সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে আমার প্রিয় সাহাবী, আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই, আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাই। মুসলমান ভাইজান, আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, বাংলার জমিনে ওলি আউলিয়া ইসলাম প্রচার করলেন, বাংলার জমিনে শাহজালাল কালেমার দাওয়াত দিলেন, বাংলার জমিনে আল্লাহর ওলিরা কালেমা পড়াইয়া পড়াইয়া মুসলমান বানাইলেন। এ মুসলমান ভাইজান আমার, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যাব, আমার উম্মতেরা আল্লাহর ওলির দরবারে যা তওবা করে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওলির দরবারে যা তওবা করবে, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ঠিক আছে, তওবা যখন করবে, তওবা করার পর যদি আপনার উম্মতেরা যদি আবার গুনাহ করে, তখন কি করবে? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবারও তওবা করবে, গুনাহ করার পর আবারও তওবা করবে। সাহাবী বলতেছেন, আবারও যদি গুনাহ করে তখন কি করবে? আবারও তওবা করবে। মুসলমান, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, আপনার উম্মতরা যতবার তওবা করবে, আপনার চাহিদা মেটাবার জন্য আপনার তওবাগুলো আমি কবুল করে নেব। শুধুমাত্র আপনার চাহিদা মেটাবার জন্য আপনার উম্মতের তওবাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেব। কিন্তু আমার আপনার মধ্যে সেই প্রতিযোগিতা নাই। তওবার প্রতিযোগিতা থাকতে হবে নামাজের, প্রতিযোগিতা থাকতে হবে তওবার, প্রতিযোগিতা থাকতে হবে রসুলের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? রসুলের ভালোবাসি আমি আপনি কেমন করে ভালোবাসি? নিজের জানের চাইতে, নিজের পানের চাইতে, নিজের বিবির চাইতে যদি রসুলকে ভালোবাসা দিতে পারেন, আল্লাহ রসুলের সাথে আমার আপনার জান্নাতে মানুষ হিসেবে কবুল করে নেবেন। আমার আপনার রসুলের প্রেম করতে হবে। মুসলমান ভাইজান আমার, আসেন, সেই প্রেম করেছেন সাহাবায়ে কেরাম, সেই প্রেম করেছেন ওলি আউলিয়া পীর মাশায়েখগণ। মুসলমান ভাইজান আমার, আল্লাহর ওলিরা কালেমা পড়াইয়া পড়াইয়া হিন্দুস্তানের বাংলাদেশে মুসলমান বানাইয়াছেন। আসেন মুসলমান ভাইজান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যখন আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর দিদারে চলে যাব, আমার উম্মতেরা তখন তওবা করবে ওলির দরবারে যায়। মুসলমান ভাইজান আমার, ওলির দরবারে যখন তওবা করবে, আবার যখন গুনাহ করবে আবারও তওবা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত যতবার গুনাহ করবে, আমি আপনার চাহিদা মেটাবার জন্য আপনার উম্মতের তওবাগুলো কবুল করে নেব। কিন্তু মুসলমান ভাইজান আমার, একটি বছর পর আবার যদি গুনাহ করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলতেছেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার উম্মত গুনাহ করার পর আবার যদি তওবা করে, আপনি তওবাগুলো কবুল করে নেবেন আমার চাহিদা মেটাবার জন্য। আবার যদি তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাহিদা মেটাবার জন্য কবুল করে নেব। এ মুসলমান ভাইজান আমার, যখন মৃত্যুর সাথে আমার আপনার পাঞ্জা লড়বে, তখনও আমি আপনি তওবা করে আমার রাসূলের চাহিদা মেটাবার জন্য, আল্লাহ তওবাগুলো কবুল করে নেবেন। শুধু আমার রাসূলের চাহিদা মেটাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাগুলো কবুল করে নেবেন। আসেন মুসলমান, তওবা করে। গুনাহ আমার আপনার এত প্রকার, আজ গুনার কারণে আমার কবরের আযাব, আজ গুনার কারণে নামাজগুলো কবুল হয় না, আজ গুনার কারণে আমি আমল করি, আমলগুলো কবুল হয় না। মুসলমান ভাইজান আমার, ওয়া ইন্না জাহান্নামা লা মাউইদুহুম আজমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী মানুষদেরকে জাহান্নামে আযাব ভয় করাবেন। নিশ্চয় জাহান্নামী মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিবেন। এ মুসলমান ভাইজান আমার, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আযাব কেমন করে সইব? আমার আপনার কবরের মধ্যে থেকে 70 থেকে 99টি সাপ যখন এসে হাজির হয়ে যাবেন, মুসলমান ভাইজান আমার,
আমি আপনি তখন কি করব? আমার আপনার আমল যদি ভালো না থাকে, আমার আপনার যদি নামাজ যদি না থাকে, আমার আপনার প্রেম যদি রসুলের প্রেম যদি অন্তরের মধ্যে না থাকে, মুসলমান ভাইজান আমার, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে যাবে। ওই কবরের মধ্যে 70 থেকে 99টি সাপ এসে হাজির হয়ে যাবে। পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এক পাঁজরের হাড্ডিগুলো আর এক পাঁজরে আসবে, আর এক পাঁজরের হাড্ডিগুলো আর এক পাঁজরে আসবে। এই মুসলমান ভাইজান আমার, কবরের কথা স্মরণ করে দেন, জাহান্নামের কথা স্মরণ করে দেন। জাহান্নামের আযাব এত প্রকার ভয়ঙ্কর। আমার মুসলমান ভাইজান আমার, হাসরের ময়দানে আমার আপনার যখন উঠাইবেন, পুরা জমিনটা হয়ে যাবে তামা। মাথার উপরে থাকবে সূর্য। মাথার উপরে যখন সূর্য থাকবে, মানুষগুলো বলবে হা হা লাহাদিরি, হা হা লাহাদিরি, বড় আফসোস। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এ মুসলমান ভাইজান আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন তার মালিকের গোলামি করবার জন্য, তার রসুলের সুন্নত মানার জন্য। জান্নাতের বয়ান কোরআনে আছে, জাহান্নামের বয়ানও কোরআনে আছে। দুটাই সত্য আমি আপনি জানি, কিন্তু আমি আপনি মানতে পারছি না। এই মুসলমান ভাইজান আমার, জাহান্নামের আযাব থেকে আমি আপনি কেমন করে হেফাজত পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতি মানুষ হিসেবে কবুল করবে। সেটা আমার আপনার আমল করতে হবে। আমার আপনার তওবাগুলো কবুল করে নিয়ে আল্লাহর দরবারে কবুল করতে হবে। এ মুসলমান ভাইজান আমার, আমি আপনি তওবা করছি না, আমি আপনি জাহান্নামের ভয় করছি না, আমি আপনি দুনিয়ার পেছে ঘোরাচ্ছি, আমি আপনি টাকা পয়সা ধন দৌলতের পিছে আমি আপনি ঘুরতেছি। আখারে মুসলমান ভাইজান আমার, সেই কবরের রজনীটা কেমন হবে? সেই গুনাহগার বান্দা কবরের মধ্যে কেমন করে থাকবে? গুনাহগার বান্দা কবরের মধ্যে কেমন করে থাকবে? আমার তো টাইম দিছে ভাই ইশার পর্যন্ত, আমার তো কয় নাই যে হুজুররা আলোচনা করবে, আমার তো কয় নাই। তাহলে আমার কত না, তাহলে তো আমার কয়া লাগবে যে হুজুররা আরো আছে, আমার কয়া লাগবে। সময় দিলে ওদুদ বেড় দুধ বেড়, ওদুদ বেড়ে আমি সময় দেবো না। জিকির করেন লা ইলাহা, সবাই লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী মানুষদের জাহান্নামের মধ্যেই ঢুকাইবেন। গুনাহগার বান্দারা জাহান্নামের মধ্যে যাবে, মুমিন বান্দারা জান্নাতের ঘুম ঘুমাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ঘুম ঘুমাইবেন। কিন্তু মুসলমান ভাইজান আমার, সেই কবর আমি একাই থাকব? আমার আপনার দুনিয়ার মধ্যে থেকে চলে যেতেই হবে। শুধুমাত্র ব্যবধান, কেউ আগে যাবে, কেউ পাশে যাবে। আপনার আগে আমি যাব, অথবা নাই আমার আপনি আগে চলে যাবেন, এতটুকু। কিন্তু দুনিয়ার মধ্যে থেকে আমার আপনার চলে যেতেই হবে, কোনো সন্দেহ নাই। গরিবের জন্য 3টা সাদা কাফন, ধনীর জন্য 3টা সাদা কাফন। আমার আপনার 3.5 হাত মাটির ঘর কেমন হবে? কেমন হবে? জাহান্নামের গর্ত হবে না জান্নাতের বাগান হবে? সেটা আমার আপনার আমলের মাধ্যম দিয়ে পরিচয় হবে, আমলের মাধ্যম দিয়ে। যদি আমার আপনার আমল যদি ভালো না থাকে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন ফেরেশতার মাধ্যম দিয়ে। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা গুনাহ করে, আপনার উম্মতের জন্য আপনি তওবা করেন, কিন্তু আপনি তো বড় দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী,
আপনার উম্মতের গুনার চিন্তা করে আপনি তওবা করেন, কিন্তু আপনার উম্মতেরা তো গুনাহ করে কিন্তু তওবা করে না। কেন তওবা করে না? মুসলমান ভাইজান আমার, তওবা এমন এক জিনিস, যদি আমি আপনি যদি করতে পারি, চোখের পানি যদি আমি আপনি ছেড়ে যদি তওবা যদি মালিকের দরবারে কবুল করে নিয়ে যেতে পারি, আমার আপনার মতো ভাগ্যবান ব্যক্তি আর পৃথিবীর মধ্যে কেউ নাই। পৃথিবীর মধ্যে কেউ নাই। শুধুমাত্র দুনিয়ার টাকা পয়সা লোভ লালসার মধ্যে দৌড়ান কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন তার নিজের গোলামি করবার জন্য, তাকে সিজদা করবার জন্য। কিন্তু আমি আপনি কি করছি? মানুষকে সিজদা করা তো হারাম। সিজদার মালিক তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আসেন আল্লাহর ঘরে এসে আল্লাহকে সিজদা দেন, আল্লাহকে ভালোবাসেন, রসুলকে মহব্বত করেন, রসুলের জায়গায় রসুলকে রাখবেন, আল্লাহর জায়গায় আল্লাহকে রাখবেন, সাহাবায়ে কেরামের জায়গায় সাহাবায়ে কেরামকে রাখবেন। রসুলকে উঠাইতে উঠাইতে আল্লাহর সীমাতুল্লাহ করবেন না, সাহাবায়ে কেরাম উঠাইতে উঠাইতে রসুলের উপরে নিয়ে যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যার যেখানে মর্যাদা দিয়েছেন তার স্থান সেখানেই থাকবে। আমি আপনাকে মর্যাদা বাড়ানোর, আমি আপনাকে মর্যাদা বাড়ানোর মালিক আল্লাহ, আমার আপনার সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্মান দিবেন সেই হবে সম্মানী ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে হেদায়েত দান করে, সকলে বলুন আমিন। মুসলমান ভাইজান আমার, কবর জগতে আমি আপনি যখন চলে যাব, জাহান্নামের আযাব আমার আপনার অবশ্যই পোয়াইতে হবে। সেই জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে আলোচনা ছেড়ে দিচ্ছি। উলামায়ে কেরাম বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ যেন আদায় জামাতের সাথে করতে পারে সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদের